শারমিন, শারমিন কোথায় তুমি? আমি এইখানে। আরে তুমি তরকারি খাওয়া বন্ধ করো, খুশির একটা খবর আছে। কি খুশির খবর? তুমি কি লটারি জিতছো নাকি? আরে না, কিসের লটারি, এর থেকে বড় খুশির খবর। ও মা গো মা, এর থেকেও বেশি খুশির খবর। উফ, খুশির খবরটা শোনার জন্য আমার মনটা আমসান করতেছে। কি খুশির খবর, তাড়াতাড়ি কও। তোমার আব্বা মারা গেছে। কি? আমার আব্বা মারা গেছে? হ্যাঁ, তোমার আব্বা মানে আমার শ্বশুর মারা গেছে। হলা, আমার আব্বা মরে গেছে। আল্লাহ গো, আমার আব্বা বলে মরে গেছে গা। আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। আমার এতিম করে আমার আব্বা চলে গেল। এখন আমার কি হইব? কে আমারে আদর কইরা? ও শারমিন মা কই ডাকবো গো। শারমিন, এরকম একটা খুশির দিনে তুমি মরা কান্না শুরু করলা কেন? চুপ করো। আমার আব্বা মারা গেছে, আমি কান্নাকাটি করবো না তো কি নাচানাচি করবো? অসভ্য, ইতর, বদমাইশ, ফাজিল লোক। এই, আমার বাপ মারা গেছে, তুমি কিভাবে বললা যে এটা একটা খুশির খবর? আহা, তোমার তো কোনো ভাই নাই। তোমার বাবার সহায় সম্পত্তির মালিক এখন কে হবে? তার মেয়ের জামাইরা। আর একজন মেয়ের জামাই হিসেবে এটা আমার জন্য খুশির খবর না? ওরে আল্লাহ, কত বড় স্বার্থপর। আমার আব্বা মরে গেছে আর সে আছে সম্পত্তি লইয়া। আমি এতদিন এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কবে তোমার বাবার সহায় সম্পত্তির মালিক হব আমি। আরে সেই মহেন্দ্রক্ষণ চলে আসছে, আমার যে কি খুশি লাগতেছে। আরে এখন এসব মরা কান্না বাদ দিয়া তাড়াতাড়ি তোমাদের বাড়িতে চলো, নাহলে তোমার বোন আর ওই হারামখোর দুলাভাই এসে সব সম্পত্তি দখল করে নিব। তাড়াতাড়ি আসো। আরে আগুন জ্বলতেছে তো চুলায়। আরে আগুন নিভাও তাড়াতাড়ি। কি ব্যাপার? এরকম ঠাডা পড়া রোদে তুমি দৌড়াইতেছো কেন? আরে দৌড়াবো না তো কি করবো, আমার শ্বশুর মইরা গেছে। আমার শ্বশুর বাড়িতে আমার দ্রুত যাইতে হইব না। খবরদার, একটা ফালতু কথা কইবা না। আম্মা কি কইছে তুমি শুনো নাই ফোনে? আব্বা অসুস্থ, মরে নাই। আরে পারবিন, কেউ মারা গেলে নিকট আত্মীয় স্বজনরা ডাইরেক্ট কয় না যে মারা গেছে, কয় অসুস্থ, তোমরা দ্রুত আসো। তোমার আম্মা যত করেই বলুক যে অসুস্থ, আমি শিওর আমার শ্বশুর আর নাই, শেষ। হে আল্লাহ, তুমি এগুলা কি কইতাছো? তোমার কথা শুনে তো আমারই ভয় লাগতেছে। আব্বা কি আসলে মরে গেছে? তাড়াতাড়ি একটা রিকশা ডাকো না। আইছে রিকশা? এই নিজের শরীরটার দিকে দেখছো? হ্যাঁ, খায়া খায়া শরীরটার কি বানাইতেছো? হাঁটো নাইলে দৌড়াও, শরীরও ভালো থাকবো, মনটাও সতেজ থাকবো। একদম ফালতু কথা কইবা না। তোমার টাকা খরচ হইব দেখা তুমি রিকশা নিবা না। তোমার আমি চিনি না। আমার না খুব ভয় লাগতেছে আব্বার জন্য। রিকশা ভাড়া লাগলে আমি দিব, আল্লাহর দোহাই লাগে তুমি একটা রিকশা নাও। রিকশা ভাড়া তুমি দিবা? এক কাম করো, তুমি রিকশা ভাড়াটা আমারে দিয়ে দাও, আমি তোমার কোলে করে নিয়ে যাইতাছি। আল্লাহ রে, কোন ছাত্রার বাচ্চারা আমি বিয়ে করছিলাম। এই, তুমি যদি আমারে কোলে করে নিয়ে যাও, মানুষজন দেখলে কি কইব? মানুষের কথায় কি বা আসে যায়? আরে আমি তো আমার শালিরে কোলে নিতেছি না, আমি আমার বউরে কোলে নিতেছি। রিকশা ভাড়াটা তুমি আমার দিয়া আমার কোলে আসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তোমার কোলে ওঠার কোনো শখ আমার নাই। রিকশাও নিতে হইব না, আমি হাইটেই যাবো। না পারবি না, হাইটা গেলে হবে না, দৌড়ে যাইতে হবে। কারণ তোমার আমার আগে যদি তোমার ছোট বোন আর ওই যে তার স্বামী সাদা মুলাটা চলে আসে, তাহলে আমার শ্বশুরের সকল সম্পত্তি তো তারা হাতে নিবে, তাহলে তো আমি জানে মার্ডার হয়ে যাবো। দৌড় দাও, দৌড় দাও। এই দাঁড়াও, আমি শাড়ি পরা। আরে আস্তে। জামাই, তোমরা কান্দছো কেন? কি হইছে? আব্বা আপনি? আব্বা আপনি এখনো মরেন নাই? কি ফালতু কথা বলছো? আমি মরি নাই মানে? আর আমি যদি মরে যাই তাহলে তোমার সামনে দাঁড়ায় আছি কেমনে কইরা? তাও তো অবশ্য ঠিক, আপনি মরে গেলে তো আমার সামনে দাঁড়ায় থাকতে পারতেন না। এই আম্মা, আপনি এটা কি কাজ করলেন? ফোন দিয়ে এমন ভাবে কান্নাকাটি করে বললেন যে আব্বা অসুস্থ, আমি তো ভাবছি আব্বা মারা গেছে। দেখেন আব্বা, দেখেন আপনার ছোট জামাই সে সব সময় স্মরণ স্বপনে আপনার মৃত্যু কামনা করে, অথচ আমি আপনার বড় জামাই, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমার প্রিয়তম শ্বশুরকে তুমি 1000 বছর লক্ষ বছর বাঁচায় রাখো। এই মেয়ে, তুমি কি ব্যাককল গাদা? হ্যাঁ, আরে আমার শাশুড়ি আম্মা বলছে সে অসুস্থ, তুমি তার মাইরা ফেলা দিলা। এই চুপ করেন তো, আপনার তো কথাই হয় না। আপনি কথা বলার আগে মুখের মধ্যে একটা সোনো মাইরেন। আপা কি আপনার রাত্রে বেলা খুঁজে পায় না? টর্চ লাইট দিয়ে খুঁজতে হয়। এই, তুমি কি করতে চাও? আমি কালা কালা
গলার মালা, আর তুমি সুন্দর গাছের বান্দর। এই মিয়া, এগুলি কি পরে আইছো? এগুলি কোনো জামা কাপড়ের কাপড়ে পরে? দেখলে তো মনে হয় 3 বেলা গাঞ্জা খাও, হিরোইন খাও। একটা হিরোইন কি মিয়া? নায়কের মতো একটা ছেলের আপনি হিরোইনচি বলতেছেন? এই কথা বলে সে প্রমাণ করে দিল সে একটা অশিক্ষিত, সে একটা ফকিন্নি। এই ছেলে, এই তুমি কারে খাত বলতেছো? তুমি জানো আমার জামাই কত বড় চাকরি করে? আমার জামাইয়ের পিছনে কত মানুষজন ঘুরে জানো তুমি? লোকজনের থেকে টাকা পয়সা নিয়ে টাকা ফেরত না দিলে লোকজন পিছে পিছে ঘুরবই। করে তো ইন্স্যুরেন্সের কোম্পানিতে চাকরি। আবার বড় বড় কথা। দেখ না তোর জামাইয়ের চাপা মারতে মারতে গলার রগমগ সব ঢিল হয়ে গেছে। কি শুরু করছিস তোরা? থামবি? আরে না, কইতে দেন, আমার শালিরে কইতে দেন। আর তাও তো আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি, কমিশন পাই। তোমার জামাই করে নাকি একটা বেকার ভাদাইমা? এই খবরদার, আমার বেকার ভাজাইমা বলবেন না। আমি ব্যবসায়ী, আমি নিজের কাজ করি, যখন খুশি তখন করি। আর আপনি তো আরেকজনের চাকরি করেন, চাকর কোথাকার? আমি চা করিলে তুই ফকির মিসকিন ভিক্ষা করে খাস। আমি ফকির মিসকিন ভিক্ষুক ধরা পারে একদম মেরে ফেলাবো। কিন্তু আমি ফকির মিসকিন ভিক্ষুক হলে আপনি কি চোরের মতো যে হারায়? আরে বাবাজি তোমরা থামো না, দোহাই লাগে তোমরা একটু থামো, ঝগড়াঝাটি বন্ধ করো। চলো ভিতরে চলো, তোমাকে দুজনের সাথে আমার জরুরি আলাপ আছে। আসো আসো। আব্বা আমার মাফ করবেন, এই অশিক্ষিত ছোট লোক যেখানে আছে সেখানে আমি এক মুহূর্ত থাকবো না। শারমিন চলো। আরে তোর মতো ফাউল হিরোইন জানা আছে, হ্যাঁ আমি এক মুহূর্ত থাকবো না। এই পারবিন চলো। না 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 জামাই বাবাজি, হে কি বলতেছো তোমরা এসব? আরে তোমাদের শ্বশুর আব্বা তোমাদের সাথে জরুরি কথা বলবে তো। এরকম করো না বাবা, যাইও না বাবা, যাইও না। না না মা, শুনতে পারবো না, আমার জামাই অনেক ব্যস্ত। আমার জামাই তার থেকে বেশি ব্যস্ত। আব্বা তাহলে আমরা যাই। আব্বা আমরাও গেলাম। আচ্ছা ঠিক আছে, যাইবা যখন যাও। কিন্তু আমি তোমাকে ডাকছিলাম আসলে আমার সব সম্পত্তি দুই জামাইরে ভাগ করে দাও। ঠিক আছে, তোমাকে এত তারা, তোমরা আজকে যাও গা, পরে যদি পয়সা থাকি আসলে তখন বন্টন করে যাবো। আপনি সম্পত্তি ভাগ করে দিবেন, আমার কোনো কাজ নাই আব্বা। আমি এখানে আছি, আমি একদম ফ্রি। দুলাভাইয়ের যেহেতু অফিস আছে, দুলাভাই যান। আয় হায়, কি আসানুক ব্যাপার! অফিস থেকে মেসেজ আসছে অফিসের ইন্টারনেট বন্ধ, 7 দিন ব্যাপী অফিস বন্ধ থাকবে, সার্ভার ডাউন। আব্বা আমি কোথাও যাব না, আমি আপনার কাছেই থাকবো। আব্বা এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন আব্বা, যে সম্পত্তি ভাগ করে নেবেন। আই লাভ ইউ আব্বা। আই লাভ ইউ টু আব্বা। তুমি খেলো কে? তোমার এক আব্বা। আব্বা আব্বা চল যা ভিতর নিয়ে আব্বা, আব্বা ভিতর নিয়ে আব্বা। তোমার আব্বা যেহেতু তার সব সম্পত্তি ভাগ করে দিবে, তাহলে যেইভাবেই হোক তার মন আমাকে জয় করতে হবে। তোমার আব্বাকে আমার খুশি করতেই হবে। তার মেয়ের জামাইয়ের মধ্যে আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এইটা যেভাবেই হোক আমাকে প্রমাণ করতে হবে। আমার শ্বশুর শাশুড়িকে আমি অনেক ভালোবাসি, এইটা তাদেরকে বুঝাইতেই হবে। কেন? আরে কেন বুঝো না? তাহলে তোমার আব্বা আমার উপর খুশি হয়ে আমাকে বেশি সম্পত্তি লিখে দিবে। আরে রাস্তার পাশে যে তোমার আব্বার দামি জমিটা, সেইটা আমাকে দিবে। আর তোমাদের বাজারে যে 2টা দোকান আছে, সেই 2টা দোকান আমার নামে লিখে দিবে। আরে তোমার আব্বার যে পুকুর, যেটার মাছ বেচা প্রতি বছর লাখ লাখ টাকা ব্যবসা করে, সেইটা আমার নামে লিখে দিবে। এটা অবশ্য ঠিক বলছো। আব্বার মন জয় করতে পারলে তুমি যা চাও আব্বা তোমারে তাই দিবে। কিন্তু তুমি আব্বার মন জয় করবা কেমনে? আরে কিভাবে জয় করবো মানে? তুমি শুধু আমার বলো যে তোমার আব্বা কি করলে আমার উপরে সে খুশি হবে। আব্বারে কেউ কিছু উপহার দিলে আব্বা খুব খুশি হয়। তাই নাকি? তাহলে তুমি এখনই বাজারে যায় তোমার আব্বার জন্য উপহার নিয়ে আসতেছি। আর আমি যে তোমার আব্বার জন্য উপহার আনতে যেতেছি, এটা যাতে কোনোভাবে তোমার বোন আর বোনের জামাই না জানে। কোনোদিনও জানবো না। তুমি এখন যাও, তাড়াতাড়ি গিয়া আব্বার জন্য উপহার নিয়ে এসো, যাও। আলহামদুলিল্লাহ। জামাইরা কি করে? কই তারা? কোনো আওয়াজ যখন পাইতেছি না, দুইজন মনে হয় দুই জায়গাতেই আছে। তাইলেই ভালো। দুই বলদ এক জায়গায় হইলে তো খালি ঝগড়াঝাটি করে। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা বাহ, দেখছো দুইজন একলগে পেয়ে গেলাম। এক লগে পায় তুমি কি মাইনা ফেলাবে নাকি? এইভাবে কেউ ঢুকে বল? জামাই বাবাজি, এসব কি নিয়ে আসছো? কার জন্য নিয়ে আসছো? না আম্মা, আপনি তো খবর দিলেন আব্বা অসুস্থ, তাড়াহুড়া করে চলে আসলাম, তখন কিছু নিয়ে আসতে পারি নাই। তাই এখন বাজারে যাই আব্বার জন্য সামান্য কিছু উপহার নিয়ে আসলাম। এইগুলির কি দরকার ছিল বলো তো? তোমরা আমার বাড়িতে আসলে তো আমি খুশি হই। দেখো তো কি কারবার। এই যে কি কি আনছো দেখি। না আব্বা তেমন কিছু না, তবে আপনি খুশি হইবেন, কারণ আপনার জন্য আমি একটা টাইট জিন্সের প্যান্ট, একটা হাওয়াই শার্ট, একটা বেস্ট লাইট, একটা পারফিউম আর একটা টাচ মোবাইল নিয়ে আসছি আব্বা। ওরে বলত কে আমি এমনি বলি?
তুমি আজ পর্যন্ত কোনোদিন আমার জুতা মুজা শার্ট প্যান্ট পরতে দেখছো? আমি পরি পায়জামা পাঞ্জাবি ফতুয়া লুঙ্গি, হ্যাঁ নিয়েছে আমার লেগা প্যান্ট শার্ট, আবার জিন্সের টাইট জিন্স, ওগুলো আমি পরবো না। যাও, ওগুলো তুমি নিয়ে যাও। হ্যাঁ আব্বা, আমি সারা জীবন দেখছি আপনি পায়জামা পাঞ্জাবি ফতুয়া লুঙ্গি পরেন, তাই ভাবলাম একটা জিন্স প্যান্ট লয়ে যে একটা শার্ট লয়ে যে আপনার ইয়াং লাগবো, কিন্তু আব্বা আপনি